আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি জোহরা আক্তার সীমা, অ্যাসিস্ট্যান্ট টিচার, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের বিষয়বস্তু কি ছিল তোমাদের কি মনে আছে সোনামণিরা? হ্যাঁ, আজকের বিষয়বস্তু ছিল কার চিহ্ন দিয়ে শব্দ গঠন। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম কার চিহ্নগুলো কি তোমাদের মনে আছে? ঠিক আছে, তোমরা সবাই ম্যামের সাথে তোমরা সবাই বলো, ম্যাম তোমাদের সাথে বলবো। ঠিক আছে, ওকে, রেডি, 1 2 3 স্টার্ট। সরেয়াতে কি? গুড। আকার। রস্যিতে রস্যিকার। দীর্ঘিতে দীর্ঘিকার। রস্যতে রস্যুকার। দীর্ঘতে দীর্ঘকার। রিতে রিকার। এতে একার। ওইতে ওইকার। ওতে ওকার। ওতে ওকার। গুড। তাহলে আমরা সবাই স্বরচিহ্নগুলো খুব ভালোভাবে শিখেছি, তাই না? আজকে আমরা এই স্বরচিহ্নগুলো দিয়েই শব্দ তৈরি করাটা শিখব। ম্যাম আগেই বলে নিচ্ছি, ম্যাম একবার করে তোমাদেরকে আজকে শব্দগুলো পড়িয়ে দিব, তোমরা বাসায় 5 বার করে পড়বে। যখন 5 বার করে এক একটা শব্দ পড়বে তখন তোমরা আর ভুলবে না, আগে পড়বে তারপর তোমরা লিখবে। তাহলে এখন আমরা এই কার চিহ্ন দিয়ে শব্দগুলোতে যাব। আমরা আজকে কি শিখবো? কার চিহ্ন দিয়ে শব্দ শিখবো, ঠিক আছে? এখন দেখো, আমরা প্রথমে শিখেছিলাম সরেয়াতে কি? সরেয়াতে আকার। আমি আরেকটা কথা বলছি, আমি তোমাদেরকে ছবি দেখাবো, সেই ছবিগুলো দেখেই তোমরা শব্দগুলো বলবে, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে, তাই না? এই জন্য ম্যাম তোমাদের জন্য ছবিগুলো দিয়েছি, যেন তোমরা ছবিগুলো দেখে শব্দগুলো বলতে পারো। এখন দেখে তোমরা বলো তো যে এই ছবিটা কিসের ছবি হতে পারে? হ্যাঁ, গুড, এটা হচ্ছে একটা বাবার ছবি, তাই না? এখন আমরা এই বাবাটা লিখবো এই আকার দিয়ে। এখন দেখো, এটা কি বর্ণ? গুড, এটা হচ্ছে ব। এটার নাম কি? ব। এখন বয়ের সাথে যখন আমরা আকার দেব কি হবে? বয়াকার বা। আবার বয়ের সাথে আকার দিলে কি হবে? বয়াকার বা। তাহলে বয়াকার বা বয়াকার বা কি হবে? বাবা। বয়াকার বা বয়াকার বা কি হবে? বাবা। এভাবে আমরা বাবা 5 বার পড়বো। এরপর আসো, দেখো এটা কিসের ছবি? হ্যাঁ, পাতার ছবি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে পাতার ছবি। তাহলে এখন আজকে আমরা পাতা পড়বো কতবার? 5 বার। পয়ের সাথে আকার দিলে কি হবে? পয়াকার পা। তয়ের সাথে আকার দিলে তয়াকার তা। কি হয়? পা তা। তাহলে আমরা দুটো শব্দ পেয়ে গেলাম আকার দিয়ে, দুটো শব্দ, এক হচ্ছে বাবা আর একটা হচ্ছে পাতা। এবার আমরা আসব রস্যিতে। কি শিখেছিলাম? রস্যিকার। রস্যিতে রস্যিকার। এবার আমরা যে ছবিটা দেখব, দেখো একটা ছেলে বাবু কি করছে? একটা ছেলে বাবু লিখছে। তাহলে এখন আমরা লিখি শিখব। এখন লিখিটা আমরা কয়বার পড়বো? 5 বার। লয়ের সাথে যখন এই রস্যিকারটা দিব, লরস্যিকার লি। ক্ষয়ের সাথে রস্যিকার দিলে খরস্যিকার খি। কি হয়? লিখি। তাহলে রস্যিকার দিয়ে আমরা কি পেলাম? লিখি। এবার হচ্ছে দেখো, এখানে কিসের ছবি আছে? এখানে হচ্ছে একটা চিঠি, একটা খামের মধ্যে চিঠি। আমরা যখন বাবা মাকে কিছু লিখি তখন সেটা চিঠি হয়ে যায়। এই চিঠি আজকে আমরা বানান কি শিখব। এখন দেখো, চয়ের সাথে যখন এই রস্যিকারটা দিব তখন চরস্যিকার চি। ঠয়ের সাথে রস্যিকার দিলে ঠরস্যিকার ঠি। কি হয়? চি ঠি। তাহলে রস্যিতে রস্যিকার, রস্যিকার দিয়ে আমরা দুটো শব্দ পেলাম, এক লিখি, দুই চিঠি। এবার আমরা আসবো দীর্ঘিতে। কি হয়? দীর্ঘিতে দীর্ঘিকার। দীর্ঘিতে দীর্ঘিকার। এখন দেখো তো এই ছবিটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, শীতকাল বোঝাচ্ছে। তাহলে আমরা আজকে শীত শিখবো। তালবস্যের সাথে যখন এই দীর্ঘিকারটা দিব কি হবে? তালবস্য দীর্ঘিকার শী ত। কি হয়? শীত। তালবস্য দীর্ঘিকার ত, শীত। এরপর কিসের ছবি আসছে? গুড, পরি। তোমরা তো দেখেই বুঝে গেলে। এখন আমরা পরি বানানটা আমরা কি করব? 5 বার পড়বো, তাই না? প বসনর দীর্ঘিকার রি। কি হয়? পরি। প বসনর দীর্ঘিকার রি, পরি। তাহলে আমরা দীর্ঘিকার দিয়ে কয়টা শব্দ শিখলাম? দুটো শব্দ, এক হচ্ছে শীত আর একটা হচ্ছে পরি। এরপর আসি আমরা রস্যাউতে। কি শিখেছিলাম? রস্যাউতে রস্যুকার। রস্যুকার দিয়ে এখন আমরা শব্দ শিখবো। এটা কিসের ছবি? ভেরি গুড, এটা হচ্ছে একটা ফুলের ছবি।
তাহলে আমরা আজকে ফুল শিখব। ফ এর সাথে যখন এই রস্যকারটা দেব কি হবে? ফরস্যকার ফু। সাথে আমরা ল দিলাম, ফরস্যকার ফু ল, কি হয়? ফুল। এরপর দেখো এখানে আছে, এখানে একটা ছবি দেখো, একটা লোক কি নিয়ে যাচ্ছে? গরু। এখন আমরা গরু বানান শিখব। গ বসন্ন র রস্যকার রু, কি হয়? গরু। বসন্ন রর নিচে রস্যকার দিয়েছি, রস্যকার দেওয়ার পরে এরকম হয়ে গেছে, গ বসন্ন রস্যকার রু, কি হয়? গরু। তাহলে আমরা রস্যকার দিয়ে দুটো শব্দ শিখলাম, এক হচ্ছে ফুল আর একটা হচ্ছে গরু। এবার দীর্ঘাউতে কি হয়? দীর্ঘাউতে দীর্ঘকার। হ্যাঁ, আমাদের সবার মনে আছে দীর্ঘাউতে দীর্ঘকার। এখন দেখো তো এখানে একটা মেয়ে কি সেজে আছে? বউ সেজে আছে। এই বউকে বলা হয় বধূ। আজকে আমরা বধূ বানানটা শিখব। ব ধয়ের নিচে যখন এই দীর্ঘকারটা দিব তখন হবে ধু, বো ধু। হ্যাঁ, তাহলে দীর্ঘাউতে কি হয়ে গেছে? দীর্ঘাউতে দীর্ঘকার, দীর্ঘকার দিয়ে বধূ। তারপরে আমরা দেখো এখানে কিসের ছবি এসছে? হ্যাঁ, এটা একটা ময়ূরের ছবি। তাহলে আজকে আমরা ময়ূর বানান শিখব। ম অন্তস্থীয় দীর্ঘকার উ বসন্ন র, কি হয়? ময়ূর। তাহলে দীর্ঘাউতে দীর্ঘকার, দীর্ঘাউতে আমরা দুটো শব্দ পেলাম, এক বধূ, দুই ময়ূর। এবার হচ্ছে আমরা আসবো রিতে, কি শিখেছিলাম? রিতে রিকার। রিতে কি শিখেছিলাম? রিতে রিকার। এবার আমরা যে ছবিটা দেখছি সেটা একটা কিসের ছবি? ঘরের ছবি। হ্যাঁ, এখন এই ঘরটাকে আমরা কি বলি? গৃহ বলি। ঘরটাকে ঘর বলি, আবার গৃহ বলি। এখন গৃহ বানান করতে গেলে আমাদের কি আসবে? এই রিকারটা আসবে। গয়ের নিচে যখন এই রিকারটা দিব তখন হবে গরিকার গৃ, সাথে আমরা হ দিলাম, হ, কি হয়? গৃহ। এরপর দেখো একটা লোক কি করছে? জমিতে ফসল ফলাচ্ছে। আমরা যখন গ্রামের বাড়িতে যাই, দাদা নানার বাড়িতে যাই, তখন দেখি জমিতে অনেকে ফসল ফলান। যারা ফসল ফলান তাদেরকে কি বলে? কৃষক বলে। এই কৃষক বানানটা আমরা আজকে শিখব। কৃষক বানানটা যখন আমরা করতে যাব তখন কয়ের নিচে রিকারটা দিব। কয়ের নিচে যখন রিকারটা দিব তখন হবে কয়রিকার ক্রি, সাথে মধ্যনস্য ক, কৃষক। কয়রিকার ক্রি, মধ্যনস্য ক, কৃষক। তাহলে রিতে রিকার, রিকার দিয়ে আমরা দুটো শব্দ পেলাম, এক গৃহ, দুই হচ্ছে কৃষক। এরপর আমরা আসব এতে, কি? এতে শিখেছিলাম একার। এতে একার। এখন একার দিয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা ছেলের ছবি নাকি একটা মেয়ের ছবি? বলো তো তোমরা। ভেরি গুড, এটা একটা ছেলের ছবি। তাহলে এবার আমরা ছেলেটা বানান করব। এই ছেলে বানান করতে গেলে আমাদের এই একারটা আসবে। ছয়ের সাথে যখন এই একারটা দিব, ছয় একার ছে। লয়ের সাথে যখন একারটা দিব তখন লয় একার লে, ছয় একার ছে, লয় একার লে, কি হয়? ছেলে। গুড। এরপর দেখো যে ছবিটা আসবে, এটা কিসের ছবি? ছেলের ছবি না মেয়ের ছবি? ভেরি গুড, এটা হচ্ছে একটা মেয়ের ছবি। তাহলে আমরা মেয়ে বানানটা এবার করি। ময়ের সাথে যখন এই একারটা দেই, ময়কার মেয়ে, অন্তস্থ একার এ, কি হয়? মেয়ে। ময়কার মেয়ে, অন্তস্থ একার এ, মেয়ে। তাহলে এতে একার, একার দিয়ে ছেলে, মেয়ে। এবার আমরা আসবো ওইতে, কি শিখেছিলাম? ওইতে ঐকার। গুড। এখন ঐকার দিয়ে আমরা শব্দ শিখব। এখন দেখো এখানে একটা কি? নদী। নদীতে একটা নৌকো, নৌকোতে একটা মেয়ে কি বসে আছে, সে নৌকো চালাচ্ছে। এখন তার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটাকে বলে বৈঠা। আজকে আমরা বৈঠা বানান শিখব। বয়ের সাথে যখন এই ঐকারটা দিব, ঐকার বই, ঠয়াকার ঠা, কি হয়? বৈঠা। এরপর দেখো কয়েকজন ছেলে মেয়ে কি করছে? খেলা করছে। ওরা তোমাদের মতো ছোট। এই ছোটবেলাটাকে বলে শৈশব। আজকে আমরা শৈশব বানান শিখব। এখন শৈশব বানান যখন আমরা করতে যাব আমাদের ঐকারটা ব্যবহার করতে হবে। তালবস্য ঐকার সই, তালবস্য ব, কি হয়? শৈশব। তাহলে ঐকার দিয়ে আমরা দুটো শব্দ শিখলাম, এক বৈঠা, দুই শৈশব। এবার আমরা আসবো ওতে, কি? ওতে ওকার। ওতে ওকার। এখন দেখো কিসের ছবি আসছে? হ্যাঁ, একটা চোখের ছবি আসছে। এখন আমরা চোখ বানান শিখবো। এখন চোখ বানান শিখতে গেলে আমাদের এই ওকারটা আসবে। এখন চয়ের সাথে যখন আমরা এই ওকার দিব তখন কি হবে? চৌকার চো। ভেরি গুড। সাথে আমরা খ দিলাম, চোখ। চ ওকার চো, খ, চোখ। এরপর কিসের ছবি আসছে? এরপর একটা মোরগের ছবি আসছে। গুড। তাহলে এখন মোরগ বানানটা শিখবো। ময়ের সাথে যখন ওকার দিব তখন ম ওকার ম, বসন্ন র গ, কি হয়? মোরগ। ম ওকার ম, বসন্ন র গ, মোরগ। ওতে ওকার, ওকার দিয়ে চোখ, মোরগ। এবার আমরা আসবো ঔকার। ওতে ঔকার শিখেছিলাম, তাই না? হ্যাঁ, এখন ঔকার দিয়ে আমরা দুটো শব্দ শিখবো। এখন দেখো এখানে কিসের ছবি আসছে? নৌকা। গুড।
তাহলে আমরা এবার নৌকা বানান শিখব। দন্তানোর সাথে যখন ঔকার দিব তখন দন্তান্ন ওকার নৌ, কয়াকার কা, কি হয়? নৌকা। এরপর আমাদের যে ছবিটা আসবে এটা হচ্ছে স্মৃতিসৌধ। আমরা অনেকেই গিয়েছি, তাই না? হ্যাঁ, এই স্মৃতিসৌধটা আমরা আজকে শিখব। দন্তাস ঔকা সৌ, এই দন্তাসের সাথে যখন ঔকা দিয়েছি দন্তাস ঔকা সৌ, সাথে ধ দিয়েছি সৌধ। তাহলে ঔকা দিয়ে আমরা কি শিখেছি? নৌকা সৌধ। এখন আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? আজকের পাঠ থেকে আমরা প্রথমে শিখেছি কার চিহ্ন, তারপরে শিখেছি কার চিহ্ন দিয়ে শব্দ, তাই না? আমরা প্রথমে শিখেছি কার চিহ্ন, তারপর শিখেছি কার চিহ্ন দিয়ে শব্দ। এখন তোমাদের জন্য এই যে ম্যাম যে এতক্ষণ পড়িয়েছি, এতক্ষণ পড়িয়েছি, তোমাদের কি এই যে শব্দগুলো পড়িয়েছি এগুলো মনে আছে কিনা? ম্যাম এখন ছবিগুলো দেখাবো, তোমরা বলবে যে তোমাদের মনে আছে কিনা। ম্যাম একটু পরীক্ষা করছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ছবিটা দেখো। এই ছবিটাতে কি বলেছিলাম ম্যাম? ভেরি গুড, বাবা। ছবিটা কি? বাবা। এরপর কি আসছে? হ্যাঁ, একটা ছেলে বাবু লিখছে। তাহলে এখানে কি বলেছিলাম? লিখি। ভেরি গুড। এরপর কিসের ছবি? ওয়াও, গুড, পড়ি। এরপর কিসের ছবি? ফুল। এরপর কিসের ছবি? ময়ূর। তোমাদের তো সবই মনে আছে। আচ্ছা, এরপর কিসের ছবি? কৃষক। এরপর কিসের ছবি? একটা মেয়ের ছবি। গুড। এরপর কিসের ছবি? এটা হচ্ছে শৈশবের ছবি। হ্যাঁ, এরপর কিসের ছবি? মোরগ। গুড, আমি বলার আগেই তোমরা বলে দিয়েছো। এরপর কিসের ছবি? নৌকা। গুড, সবাই অনেক ভালো পারছো। তাহলে আমাদের লাস্টে কি আছে বলো তো? কি করতে হবে? SW করতে হবে, তার মানে বাড়ির কাজ করতে হবে। এখন এই বাড়ির কাজ করার আগে আমরা তো এতক্ষণ পড়েছি, তাই না? পড়েছি না? অনেক বোরিং লাগছে না? একটু কি ছড়া করব সবাই মিলে? ওকে, চলো আমরা একটা ছড়া করে ফেলি, দেখি কেমন হয় আমাদের ছড়া। হ্যাঁ, আমরা আজকে যে ছড়াটা করব, ছড়াটা হচ্ছে খুকুর প্রশ্ন। ছড়াটার নামটা কি? খুকুর প্রশ্ন। আজকে আমরা সবাই মিলে করি। ওকে, রেডি? 1 2 3 স্টার্ট। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেলো এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো, কেমন করে হয়? ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো বলেছো ম্যামের সাথে সবাই। ওকে, তাহলে এবার আমরা কি বাড়ির কাজ, তাই না? বাড়ির কাজটা কি করতে হবে? সবাইকে সুন্দর করে লিখতে হবে। আগে 5 বার করে পড়বে, তারপর কি বাড়ির কাজটা সবাই সুন্দর করে লিখবে। হ্যাঁ, তাহলে কি কি লিখবে আজকে? কার চিহ্ন দিয়ে লিখবে, কার চিহ্নগুলো লিখবে, আর কার চিহ্ন দিয়ে শব্দ লিখবে। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। আর সবার উদ্দেশ্যে আমি বলবো, বৈশ্বিক এই মহামারীর সময় সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, বিশ্বের সকল শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। ধন্যবাদ সবাইকে।